শোভাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিশাম আদিবাসী গাঁওতা সংগঠনের কর্মসংস্থানের দাবিতে বিক্ষোভ। তাদের অভিযোগ, হাসপাতালটি আদিবাসীদের জমির উপর গড়ে ওঠার সময় স্থানীয় আদিবাসীদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। সম্প্রতি 27 জনকে চাকরি দেওয়ার নতুন প্রতিশ্রুতি দেওয়া হলেও সেটিও বাস্তবায়িত হয়নি। এই প্রতারণার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা শোভাপুর থেকে মহুয়া বাগান যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে। বৃষ্টি উপেক্ষা করে ত্রিপল টাঙিয়ে বিক্ষোভ চলে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দ্রুত দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে। এই যে আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এই যে আইকিউসিটি হসপিটাল গড়ে উঠেছে, এর পাশে শোভাপুর আদিবাসী গ্রাম আছে। দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে জমিতে এখানকার স্থানীয় আদিবাসী মানুষরা চাষাবাদ করে খেত দীর্ঘদিন ধরে। শুধু আদিবাসীরা নয়, বহু মানুষ এখানে আদিবাসী ও আদিবাসী সম্পূর্ণ শ্রেণীর লোকেরাই চাষাবাদ করে খেত। কিন্তু যখন আইকিউসিটি হসপিটাল হয়, তখন এডিডিএ বা আইকিউসিটি হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা হয়। এখানে যারা জমি যারা দখল করে যারা কাজকর্ম করছিল, চাষাবাদ করছিল, তাদের একটা করে চাকরি দেওয়া হবে। প্রথমে বলা হয়েছিল তাদের জন্য বেড প্রায় 50টা সংরক্ষণ করে রাখা হবে, যে কোনো অসুবিধায় তাতে যারা সেবা পায়, জরুরি পরিষেবা পায়। কিন্তু এবং তার সাথে একটা সাইকেল স্ট্যান্ডেরও কথা ছিল, যাতে যারা জমি হারিয়েছিল তারা একটা রোজগারের জায়গা পায় এবং তার সাথে একটা করে কাজ। কিন্তু যত দিন যাচ্ছে, সেই বিগত আমরা 17-18 সাল থেকে কন্টিনিউয়াসলি আদিবাসী গাঁওতার পক্ষ থেকে এবং এখানে শোভাপুরের যে সমস্ত মানুষজন, তাদের প্রতিনিধি, আদিবাসী গাঁওতার প্রতিনিধি এবং প্রশাসনের তরফ থেকে বারবার বসেছি ম্যানেজমেন্টের সঙ্গে, কিন্তু ম্যানেজমেন্ট কোনোভাবেই এই কাজ করতে দূরের কথা, মিনিমাম একজন করে 27টা জমিহারা পরিবারের একজনকেও কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ করেনি। না, আদিবাসীদের মানে আমার যতদূর আমি জানি যে এইটা হচ্ছে মূলত শোভাপুর গ্রামের যারা আদিবাসী রয়েছে তারাই বোধহয় মূলত এই দাবিটা করেছে। কেননা ওই আইকিউসিটি যেটা হসপিটালটা হয়েছে সেটা শোভাপুরের জায়গার ওপরই, স্বাভাবিকভাবে ওরা সান অফ দ্য সয়েল, ওদের একটা ডিমান্ড থাকে। তো আমি এই আইকিউসিটি হওয়ার পর আমি যতদূর জানি শোভাপুর গ্রামের প্রায় প্রতিটা বাড়ি থেকেই একজন করে চাকরি পেয়েছে, মানে আমার কাছে যতদূর খবর, মানে কেউ বাদ নেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের দাবি যে পয়সা নিয়ে লোক ঢোকানো বা বাইরে থেকে লোক ঢোকানো, এগুলো খুব একটা যুক্তিকতা আছে বলে আমি মনে করি। এগুলো প্রত্যেক বছরই ইলেকশনের সময় আমরা দেখেছি যে আদিবাসীদের একাংশকে উস্কে দেওয়া হয়, তাদের অধিকার নিয়ে তাদেরকে সেন্টিমেন্টে আঘাত দিয়ে, মানে এটা সরকার বিরোধী একটা মানে একটা আন্দোলন সৃষ্টি করার চেষ্টা করে। কিন্তু প্রত্যেকবারই এগুলো বিফলে যায়, এবারও যাবে। কেননা আমাদের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আদিবাসী, মূলবাসী, এসসি, এসটি প্রত্যেকের প্রতি সহানুভূতিশীল এবং প্রত্যেকেরই অধিকার রক্ষার উনি স্বার্থ উনি দেখেন। সুতরাং এই ধরনের অবাস্তবিক আন্দোলনের কোনো যুক্তিকতা আছে বলে আমি মনে করি। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।